হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুবই ভালো আছো। আশা করি সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য অলরেডি প্রিপারেশান নিয়ে নিয়েছো। তো তোমাদের এই প্রিপারেশানটাকে আরও স্ট্রং বানানোর জন্যই কিন্তু আমরা দ্য সাকসেস মাস্টার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, তোমাদেরকে বিভিন্ন ম্যারাথন ক্লাস প্রোভাইড করে যাচ্ছি। আশা করি সেই ক্লাসেসগুলো তোমাদের কাজে আসছে। যেভাবে আমরা ট্যাটুর ক্ষেত্রে ক্লাসেসগুলো করিয়েছি, নোটস প্রোভাইড করেছি, মক টেস্ট নিয়েছি, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন পড়েছে। তোমরা অনেকেই ফোন করেছো, মেসেজ করেছো যে তোমাদের এক্সাম খুবই ভালো হয়েছে। তো আশা করি সেমভাবে টেট 1 এর ক্ষেত্রেও একইভাবে খুবই এক্সামটা তোমাদের ভালো হবে অনেকটাই, যে আমাদের এই ক্লাসেসগুলো তোমাদেরকে অনেকটাই সাহায্য করবে। সেই আশা নিয়েই কিন্তু তোমাদেরকে আমরা এই ক্লাসেসগুলো করাচ্ছি। আশা করি ভালো হবে। সো আজকে ক্লাসে আমি তোমাদের জন্য ম্যাথামেটিক্স প্যাডাগজি থেকে ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা 100 ইম্পর্টেন্ট এমসিকিউস ডিসকাস করব। ওকে, আশা করি ভালো লাগবে। আর তোমরা 100-এর মধ্যে কত স্কোর করতে পেরেছো এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ম্যাথ প্যাডাগজি থেকে ক্লাস দিলে ভালো হয়। তোমাদের ডিমান্ড অনুসারেই আমি ক্লাসটা নিয়ে এসেছি। ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। সো ফার্স্ট ওয়ান, শিক্ষার্থীরা সংখ্যার ধারণা কোনটি থেকে সহজে শেখে? যে শিক্ষার্থীরা সংখ্যার যে ধারণা, নাম্বার কনসেপ্ট রয়েছে, সেটা কোন জিনিসটা থেকে সহজেই শেখে? বই পড়া থেকে, বাস্তব অভিজ্ঞতা থেকে, পরীক্ষা, নাকি কোনোটিই নয়? সো এখানে অ্যাকর্ডিং টু অপশন কারেক্ট আনসার হবে বাস্তব অভিজ্ঞতা থেকে। বই পড়া বা পরীক্ষা থেকেও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু নাম্বার কনসেপ্টটা শিক্ষার্থীরা ভালোভাবে শিখে থাকে। ওকে, সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার, বাস্তব অভিজ্ঞতা। নেক্সট রয়েছে 2 নাম্বার, কোন পদ্ধতি শিশুদের গণিত শেখাতে সর্বাধিক কার্যকর? যে কোন পদ্ধতিটা শ্রবণ ভিত্তিক, মুখস্থ, কার্যক্রম ভিত্তিক কোনোটিই নয়। যে কোন পদ্ধতি শিশুদের গণিত শেখার ক্ষেত্রে মানে ম্যাথ শেখাতে সর্বাধিক কার্যকারী হয়ে থাকে। তো সেটা কি হবে? যদি শুধু শুনলে কি হয়ে যাবে? হবে না। মুখস্থ করলে তো অফকোর্স হবে না। তাহলে কি হবে? কার্যক্রম ভিত্তিক, মানে কাজের মাধ্যমে। আমরা যত বেশি ম্যাথ প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের ম্যাথে যে স্কিলটা, দক্ষতাটা, সেটা কিন্তু ডেভেলপ হবে। তো কার্যক্রম ভিত্তিক। তো অপশন নাম্বার গ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 3 নম্বরে রয়েছে গণিত শিক্ষার মূল উদ্দেশ্য কি? যে গণিত যে শিখবো সেটা শেখার মূল উদ্দেশ্যটা কি? পরীক্ষায় ভালো ফল করা, প্র্যাকটিক্যাল সমস্যা সমাধানের দক্ষতা, সূত্র মুখস্থ, কোনোটিই নয়। কারেক্ট আনসার কোনটা হবে দেখো। আশা করি তোমরা এতক্ষণে অলরেডি আনসারটা করে ফেলতে পেরেছো। এটার আনসার হবে খ নাম্বার, প্র্যাকটিক্যাল সমস্যা সমাধানের দক্ষতা। যে প্র্যাকটিক্যালি যাতে আমরা কোনো একটা সমস্যার সমাধান করতে পারি, সেটাই কিন্তু গণিত শিক্ষার মূল উদ্দেশ্য। সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। 4 নাম্বার, বাচ্চারা সবচেয়ে ভালো শেখে যখন তারা শ্রবণ করে, মানে যখন তারা কোনো কিছু শেখে, শুধু পড়ার মাধ্যমে, না নিজেরা করে, না কোনোটিই নয়। এখানে কোনটা হবে? এখন ধরো বাচ্চাদেরকে একটা ম্যাথ দেওয়া হলো, তারা এখন আমি বললাম ম্যাথটা এইভাবে হবে, তারা কি শুনেই কি সবচেয়ে ভালো শিখতে পারবে? নাকি যে একটা ম্যাথ রয়েছে, একটা রুলস রয়েছে, এই রুলসটা পড়লো, পরে কি তারা ভালো পড়তে পারবে? নাকি তারা নিজেরা করবে, যে রুলস দেখলো, শুনলো, তারপর নিজেরা প্র্যাকটিস করলো, নিজেরা এটা যে প্রবলেমটা সলিউশন বার করলো, তাহলে কোনটা ভালোভাবে শিখতে পারবে? তো অফকোর্স নিজেরা করে। অপশন নাম্বার গ, নিজেরা করে। তো এখানে অপশন নাম্বার গ হবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 5 নম্বরে রয়েছে প্রাথমিক স্তরে গণিত শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো। যে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কোনটা? সূত্র মুখস্থ করানো, পাঠ্য বই মুখস্থ, সমস্যা ভিত্তিক শেখা, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে সমস্যা ভিত্তিক শেখা। মানে ধর একটা প্রবলেম দেওয়া হলো, সেই প্রবলেমটা তারা সলভ করলো, তো সেটার মাধ্যমে শেখা, মানে সমস্যা ভিত্তিক শেখা। তো এটার মাধ্যমে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গণিত শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্যা ভিত্তিক শেখা। অপশন নাম্বার গ। নেক্সট, গণিতে চিন্তা শক্তি উন্নয়নের জন্য প্রয়োজন। যে গণিতের মধ্যে চিন্তা শক্তি উন্নয়নের জন্য প্রয়োজন কোনটা? রুটিন মাফিক শেখা, বিশ্লেষণধর্মী প্রশ্ন, অনুশীলন খাতা, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে বিশ্লেষণধর্মী প্রশ্ন। কি? বিশ্লেষণধর্মী প্রশ্ন। যদি বিশ্লেষণধর্মী প্রশ্ন হয় তাহলে কি করবে? থিঙ্ক করবে, চিন্তা করবে, তাহলে চিন্তা শক্তিটা কি? চিন্তা শক্তিটা কিন্তু উন্নয়ন হবে, ডেভেলপ হবে। তার জন্য হবে কি? বিশ্লেষণধর্মী প্রশ্ন। নেক্সট রয়েছে শিক্ষার্থীদের ভুল শুধরানো উচিত পরীক্ষার পর নাকি তাৎক্ষণিকভাবে, শিক্ষাবর্ষ শেষে, না কোনোটিই নয়। সো কারেক্ট আনসার হবে তাৎক্ষণিকভাবে। যখন কোনো একটা শিক্ষার্থীর ভুল আমাদের চোখে পড়বে, সেই ভুলটা তখনই আমরা শুধরানোর চেষ্টা করব। সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। 8 নাম্বার, গণিত শেখার সময় শিশুরা বেশি আগ্রহী হয়। গণিত শেখার সময় শিশুরা কি বেশি আগ্রহী হয়?
নীরব শিক্ষায় পুরস্কার পেলে খেলার মাধ্যমে কোনোটিই নয়। মানে গণিত শেখার ক্ষেত্রে যখন ম্যাথ করবে ম্যাথ ক্লাসের মধ্যে, তখন শিক্ষার্থীরা কী করবে, শিক্ষার্থীরা কখন খুব বেশি আগ্রহ হবে, খুব বেশি তারা কী হবে, তার খুব বেশি তার আগ্রহ হয়ে উঠবে, খুব বেশি কোনো একটা কাজ করার জন্য তারা আমাদের উৎসাহিত হবে। কখন? নীরব শিক্ষায় হবে, নাকি কোনো কিছু পুরস্কার পেলে, নাকি খেলার মাধ্যমে? তো কারেক্ট আনসার হবে খেলার মাধ্যমে। বাচ্চারা এমনিতেই খেলা পছন্দ করে, শিশুরা তো এমনিতেই খেলা পছন্দ করে। এখন খেলার মাধ্যমে যদি কোনো কিছু শেখানো হয়, সেটা ম্যাথ হোক কিংবা অন্য যে কোনো সাবজেক্ট, খেলার মাধ্যমে যদি হয়, তাহলে অফকোর্স তারা খুব বেশি আগ্রহী হয়ে উঠবে, তাদের খুব বেশি ইন্টারেস্ট আসবে। যখন তাদের মধ্যে ইন্টারেস্ট আসবে, তারা আগ্রহী হয়ে উঠবে, তখন কিন্তু তারা একটা জিনিস ভালোভাবে শিখতে পারবে, ইজিলি জিনিসটা কিন্তু শিখতে পারবে। সো অপশন নাম্বার গ হবে এটা কারেক্ট আনসার। 9 নম্বরে রয়েছে, কোনটি গণিত শেখার সমস্যা নয়? হিসাব ভুল, গণনায় ভয়, গাণিতিক যুক্তি, কোনোটি নয়। তো কারেক্ট আনসার হবে গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি গণিত শেখার কোনো সমস্যা নয়। নেক্সট রয়েছে 10 নাম্বার, গণিত ক্লাসে আইসিটি ব্যবহারের সুবিধা কি? ওকে, তো গণিত ক্লাসের মধ্যে আইসিটি ব্যবহারের সুবিধা কি? এখন আইসিটি কি? আইসিটি হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি হলো আইসিটি। এখন গণিত ক্লাসে যদি আমরা আইসিটি ব্যবহার করি, সেটা কি সুবিধা? সময় অপচয়, শিশু বিভ্রান্ত হয়, শেখা আকর্ষণীয় হয়, নাকি কোনোটিই নয়? সো কারেক্ট আনসার হবে শেখায় আকর্ষণীয় হয়ে ওঠে। যে জিনিসটা আমরা শেখাবো সেটা যে অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, আকর্ষণীয় হয়ে ওঠে। যদি আমরা বিভিন্ন আইসিটি ইউজ করি, যে কোনো কিছু আইসিটি ইউজ করলাম, আমরা কোনো কিছু ধরো মডেল ইউজ করলাম, কোনো কিছু টিএলএম ইউজ করলাম, তাহলে ক্লাসটা কী হবে? ক্লাসটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়, তাতে কিন্তু শিশুদের জন্য, শিক্ষার্থীদের জন্য খুব সুবিধাজনক হয়। তো গণিত ক্লাসে যদি আমরা আইসিটি ব্যবহার করি, সেই ক্ষেত্রে শেখাটা আকর্ষণীয় হয়ে ওঠে। নেক্সট রয়েছে 11 নম্বর, গণিত শেখায় শিশুর অংশগ্রহণ নিশ্চিত করতে কি জরুরি? শাস্তি দেওয়া, পুরস্কার দেওয়া, প্রশ্ন উত্তরের সুযোগ দেওয়া, কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে প্রশ্ন উত্তরের সুযোগ দেওয়া। অপশন নাম্বার গো, প্রশ্ন উত্তরে সুযোগ দেওয়া। যে গণিত শিক্ষার ক্ষেত্রে শিশুরাও যাতে পার্টিসিপেট করতে পারে, এরকম না যে শুধু টিচারই বলে গেলো, স্টুডেন্ট কিছু বললো না, তাহলে ওই ক্লাসটা এত একটা বেশি অ্যাট্রাকটিভ হয় না, এত বেশি কার্যকরী হয় না। এখন যদি ক্লাসটা যদি কার্যকরী হতে হয়, যেখানে স্টুডেন্টরাও পার্টিসিপেট করবে, তখন সেই ক্ষেত্রে কী হয়, যে শিক্ষার্থীদেরও কিন্তু প্রশ্নোত্তর করার জন্য সুযোগ দিতে লাগবে। তো টিচাররা প্রশ্ন করলো, যে শিক্ষার্থীরা উত্তর দিল, বা শিক্ষার্থীরা কোনো একটা প্রশ্ন করলো, তখন শিক্ষককে কোনো কিছু উত্তর দিল। এই যে ইন্টারেক্টিভ ওয়েতে, এটার মাধ্যমে হলে কী হয়, শিশুরাও কিন্তু ক্লাসের মধ্যে তারা পার্টিসিপেট করতে পারে, ইন্টারাকশন করতে পারে। সো অপশন নাম্বার গ হবে এই কোশ্চেনে কারেক্ট আনসার। 12 নাম্বার, প্রাথমিক স্তরে গণিত শেখানোর উপযুক্ত কৌশল হলো, যে প্রাথমিক স্তরে গণিত শেখানোর উপযুক্ত কৌশলটা কি? প্রকল্প ভিত্তিক শেখা, বক্তৃতা, থিওরি শেখানো, কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে প্রকল্প ভিত্তিক শিক্ষা, মানে প্রজেক্টের মাধ্যমে শেখা। নেক্সট 13 নাম্বার, গণিতের সমস্যাভিত্তিক শিক্ষার উদ্দেশ্য হলো, যে গণিতের সমস্যাভিত্তিক শিক্ষার উদ্দেশ্য কি? সময় বাঁচানো, মুখস্থবিদ্যা সহজ করা, বিশ্লেষণ ক্ষমতা বাড়ানো, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে অফকোর্স বিশ্লেষণ ক্ষমতা বাড়ানো। সমস্যা, যে প্রবলেম কেন দেওয়া হয়? সলভ করার জন্য। সলভ করলে কী হবে, যখন একটা প্রবলেম আমাদের ফেস করবো, বা একটা ম্যাথের ক্ষেত্রে একটা ম্যাথ নিলাম, ম্যাথটা এখন আমরা সলভ করবো, সলভ করার জন্য আমাদের চিন্তা করতে লাগবে, ভাবতে লাগবে, বিশ্লেষণ করতে লাগবে, তাতে আমাদের বিশ্লেষণ ক্ষমতাটা বাড়বে, তাতে আমাদের স্কিলটা বাড়বে, আমরা যে প্র্যাকটিস করবো তাতে কিন্তু স্কিলটা বাড়বে, আমাদের থিঙ্কিংটা বাড়বে, আমাদের চিন্তা শক্তিটা কিন্তু উন্নয়ন হবে। তো তার জন্য এখানে কি হবে? বিশ্লেষণ ক্ষমতা বাড়ানো। অপশন নাম্বার গ। নেক্সট রয়েছে গণিত প্যাডাগজির মূল উপাদান। যে গণিত প্যাডাগজি রয়েছে, সেটা মূল উপাদান কি? পাঠ্য বই, পরীক্ষা পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? শিক্ষণ পদ্ধতি। কি হবে? শিক্ষণ পদ্ধতি। ওকে, অর্থাৎ যে টিচিং যে মেথডটা রয়েছে, সেটা মেথড অফ টিচিং। সো অপশন নাম্বার গ হবে এটা কারেক্ট আনসার। 15 নাম্বার, গণিতের বিমূর্ত ধারণাগুলো বোঝাতে কি কার্যকর হয়? মৌখিক আলোচনা, বাস্তব উদাহরণ, কঠিন প্রশ্ন, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে বাস্তব উদাহরণ। বাস্তব উদাহরণ মানে রিয়েল লাইফ যে এক্সাম্পল রয়েছে, গণিতের বিমূর্ত ধারণাগুলি বোঝানোর ক্ষেত্রে বাস্তব উদাহরণ ইউজ করলে সেটা কিন্তু বেশি কার্যকর হয়ে থাকে। সো অপশন নাম্বার ঘ। নেক্সট, গাণিতিক অক্ষমতা বলতে বোঝায়। গাণিতিক অক্ষমতা বলতে কি বোঝায়? অঙ্কে ফেল করা, কঠিন অঙ্ক না পারা, মানসিকভাবে গণিত বুঝতে না পারা, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? মানসিক গণিত বুঝতে না পারা। গাণিতিক অক্ষমতা বলতে মানসিক গণিত বুঝতে না পারা। সো অপশন নাম্বার গ। 17 নম্বরে রয়েছে গণিতে কমিউটেটিভ প্রপার্টি প্রয়োগ করা হয় যোগ ও গুণে নাকি বিয়োগে, ভাগে, কোনোটিই নয়। সো কারেক্ট আনসার হবে যোগ ও গুণে।
যোগ ও গুণ, অপশন নাম্বার ক। 18 নম্বর, সমস্যা সমাধানের শিক্ষার্থীর যে দক্ষতা সবচেয়ে বেশি কাজে লাগে তা হলো অনুকরণ ক্ষমতা, স্মৃতিশক্তি, বিশ্লেষণ ও পর্যবেক্ষণ, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? বিশ্লেষণ ও পর্যবেক্ষণ। বিশ্লেষণ ও পর্যবেক্ষণ। সমস্যা সমাধানে শিক্ষার্থীর যে দক্ষতা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হলো বিশ্লেষণ করা আর পর্যবেক্ষণ করা। অপশন নাম্বার গ। নেক্সট 19 নম্বরে রয়েছে গণিত ক্লাসে মূল্যায়নের উদ্দেশ্য হলো, যে গণিত ক্লাসের মধ্যে মূল্যায়নের উদ্দেশ্যটা কি? যে ইভালুয়েশন, মূল্যায়ন মানে কি? ইভালুয়েশন যে করা হয় তার উদ্দেশ্য কি? নম্বর দেওয়া, ভুল খুঁজে বের করা, শেখার অগ্রগতি নির্ধারণ করা, নাকি কোনোটিই নয়? সো কারেক্ট আনসারটা হবে শেখার অগ্রগতি নির্ধারণ করা। শেখার অগ্রগতি নির্ধারণ করা। যে গণিত ক্লাসের মধ্যে মূল্যায়ন করার উদ্দেশ্যটাই হলো শেখা যে কতটুকু অগ্রগতি হয়েছে সেই জিনিসটা নির্ধারণ করাই হলো মূল্যায়নের মেইন উদ্দেশ্য। নেক্সট রয়েছে 20 নাম্বার, গণিত ক্লাসে শিশুদের ভয় কমানোর উপায়, প্রশ্ন না করা, নম্বর কম কাটা, উৎসাহ ও ইতিবাচক প্রক্রিয়া, কোনোটি নয়। সো কারেক্ট আনসার অফকোর্স উৎসাহ ও ইতিবাচক প্রক্রিয়া। মানে গণিত ক্লাসের মধ্যে শিশুরা যে অনেক সময় ভয় পায় যে প্রবলেমটা কীভাবে সলভ করবো, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভয় পায়। তো ওই ভয়টা কমানোর জন্য আমরা এজ এ টিচার কী করতে পারি? আমরা তাদেরকে উৎসাহ দিতে পারি যে তুমি পারবে, তুমি একটু ট্রাই করো, একবার না পারলে আরেকবার পারবে, উৎসাহ দিতে লাগবে। ইতিবাচক প্রক্রিয়া মানে পজিটিভ ফিডব্যাক তাদেরকে দিতে লাগবে। ওকে, তো এগুলি করলে কি হবে? শিশুদের ভয়টা কমানো যাবে। সো অপশন নাম্বার গ হবে এটা কারেক্ট আনসার। 21 নাম্বার, শিশুরা গণিতে সবচেয়ে ভালো শেখে চাপ প্রয়োগে, খেলাধুলার মাধ্যমে, পরীক্ষা নিয়ে, কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে খেলাধুলার মাধ্যমে। যে শিশুরা গণিত সবচেয়ে ভালো শেখে কখন? খেলাধুলার মাধ্যমে। যে খেলাধুলার মাধ্যমে কোনো কিছু শেখানো হবে তখন অফকোর্স শিশুরা সেই বিষয়টা ভালোভাবেই শিখতে পারে, সবচেয়ে ভালো শিখতে পারবে। সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 22 নাম্বার। 22 নাম্বারে রয়েছে গণিত পদ্ধতিতে কেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ কারণ, এটি পরীক্ষার উপযোগী, এটি মুখস্থ বিদ্যা উন্নত করে, এটি বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়, কোনোটি নয়। সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে এটি বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। অপশন নাম্বার গো, এটি বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। যে কেন এটা করব, কেন এই জিনিসটা হয়েছে, এই জিনিসটার যে গুরুত্বপূর্ণ যে কারণটা সেটা হলো এটি বিশ্লেষণ ক্ষমতাটা বাড়ায়। 23, সংখ্যা ধারণা বিকাশের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সংখ্যা যে ধারণা রয়েছে, নাম্বার কনসেপ্ট রয়েছে, সেই নাম্বার কনসেপ্টটা ডেভেলপ করার জন্য কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এই অপশানগুলি থেকে চার্ট, গল্প, বাস্তব বস্তু, কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা হবে বাস্তব বস্তু। কি হবে? বাস্তব বস্তু, রিয়েল লাইফ এক্সাম্পল। অর্থাৎ আমরা যদি ইংলিশ প্যারাগজির ভাষায় বলি তাহলে হবে রেলিয়া, রিয়েল লাইফ অবজেক্ট, বাস্তব বস্তু। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করব। ওকে, আর তার আগে তোমরা কনসেপ্টও কিন্তু দেখে নেবে। আর প্যারাগজির ক্ষেত্রে দেখবে তোমরা যদি সিডিপিটা ভালোভাবে বুঝো বা ইংলিশ প্যারাগজিটাও বুঝো তাহলে কিন্তু ইজিলি ম্যাথ প্যারাগজি, ইভিএস প্যারাগজি, বেঙ্গলি প্যারাগজি এগুলি ইজিলি তোমরা বুঝতে পারবে। এগুলি তোমাদের অ্যাজ এ টিচার পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাববে, টিচার পয়েন্ট অফ ভিউ দিয়ে ভেবেই কিন্তু তোমাদেরকে প্যারাগজির ক্ষেত্রে আনসারটা করতে লাগবে। ওকে, নেক্সট রয়েছে 24 নাম্বার। 24 নাম্বারে রয়েছে ওকে নাও 24 নাম্বার, শিশু সংখ্যা লেখার সমস্যা হলে শিক্ষককে বকুনি দিতে হবে? অফকোর্স নট। উপেক্ষা করতে হবে, চিত্র মডেল ব্যবহার করতে হবে, নাকি কোনোটি নয়? তো এখানে বকুনি দিতে হবে, এটা তো অফকোর্স হবে না। উপেক্ষা করতে হবে, এটাও হবে না। তো কারেক্ট আনসারটা হবে কোনটা? চিত্র ও মডেল ব্যবহার করতে হবে। চিত্র ও মডেল ব্যবহার করতে লাগবে। মিনস আমরা বলতে পারি টিএলএম আমরা ইউজ করতে পারি। টিএলএম ইউজ করে কিন্তু শিক্ষার্থীদের অনেক কিছুতে আমরা হেল্প করতে পারি। ওকে, সো অপশন নাম্বার গ হবে এটা কারেক্ট আনসার। আর এই জিনিসটা কিন্তু তোমরা টিএলএম এর কনসেপ্ট ক্লাসগুলি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে, যেটা তোমরা ইংলিশ প্যারাগজির ক্ষেত্রেও কিন্তু পেয়ে যাবে। এখানে অলরেডি ক্লাস রয়েছে। তোমরা যারা ক্লাসগুলি দেখোনি তোমরা দেখে নিতে পারো। প্লেলিস্ট রয়েছে প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লাসগুলি টপিক ওয়াইজ দেখে নিতে পারো। আশা করি তোমাদের কাজে আসবে। ট্যাট টু যেভাবে কাজে এসেছে, ম্যাক্সিমাম কোশ্চেন কমন পড়েছে, তোমরা অনেকেই পজিটিভ ফিডব্যাক দিয়েছো। আমরা আশা রাখতে পারি সেমভাবে ট্যাট ওয়ানের ক্ষেত্রেও এইভাবেই আমরা পজিটিভ ফিডব্যাক তোমাদের থেকে পাবো। আশা করি আমাদের এই ক্লাসগুলি তোমাদের কাজে আসবে। ওকে, তোমাদের যাতে কাজে আসে, তোমরা যাতে ভালো একটা জায়গায় পৌঁছতে পারো, সেই জন্যই কিন্তু আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য এই ক্লাসেসগুলি নিয়ে আসছি। তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য এই ক্লাসেসগুলি আমরা নিয়ে আসতে পারছি। এই নিয়ে নেক্সট রয়েছে 25 নম্বর,
গণিত শেখায় গেমের ভূমিকা সময় নষ্ট করে শেখাকে আকর্ষণীয় করে শিক্ষার্থীকে বিভ্রান্ত করে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে শেখাকে আকর্ষণীয় করে। যে শিক্ষাকে যে গেম রয়েছে গেমের ভূমিকাটা কি, যে লার্নিংটা রয়েছে সেই লার্নিংটাকে অ্যাট্রাকটিভ করে আকর্ষণীয় করে তোলে। সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। 26 গণিত প্যারাগজির ভিত্তি পরীক্ষামূলক পাঠ কঠোরতা শিক্ষার্থী কেন্দ্রিক কার্যক্রম কোনোটি নয়। সো কারেক্ট আনসার শিক্ষার্থী কেন্দ্রিক কার্যক্রম। গণিত প্যাডাগজির ভিত্তি হলো শিক্ষার্থী কেন্দ্রিক অর্থাৎ চাইল্ড সেন্টার। ওকে, শিক্ষার্থী কেন্দ্রিক কার্যক্রম মানে শিশুদের শিশুর অ্যাকর্ডিং কাজ দিতে লাগবে, সেই কাজটার মাধ্যমে শিশুরা শিখবে, ওইটাই হলো গণিত প্যাডাগজির যে মূল ভিত্তি। নেক্সট রয়েছে 27 নম্বর গণিত শিক্ষায় কল্পনা শক্তি বাড়ানোর উপায়। যে গণিত শিক্ষার ক্ষেত্রে কীভাবে কল্পনা শক্তি বাড়ানো যায়, যে শিক্ষার্থীদের কীভাবে তাদের ইমাজিনেশন পাওয়া, যে কল্পনা শক্তি সেটা বাড়ানো যায়। সমস্যাভিত্তিক প্রশ্ন, সংজ্ঞা মুখস্থ, বারবার অনুশীলন কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে সমস্যাভিত্তিক প্রশ্ন। যে শিক্ষার্থীদের যদি সমস্যা দেওয়া হয়, প্রবলেম দেওয়া হয়, সেটা সে সলভ করবে। আর সলভ করতে গেলে কী করতে লাগবে? ভাবতে লাগবে, চিন্তা করতে লাগবে, যে ইমাজিন করতে লাগবে, তবেই তো সেই জিনিসটা কী হবে, প্রবলেমের সলিউশনটা আসবে। তাতে কি হবে? তাতে কিন্তু তার থিঙ্কিং, তার ইমাজিনেশন সেটা কিন্তু বাড়বে, সেটা ডেভেলপ হবে। সো এখানে কী হবে? অপশন নাম্বার ক সমস্যা ভিত্তিক প্রশ্ন। নেক্সট 28 নাম্বার রেফারেন্স গ্রুপ শব্দটি বোঝায়। রেফারেন্স গ্রুপ শব্দটি কী বোঝায়? শিক্ষক দল, সহপাঠী দল যারা সহযোগিতা করে শেখায়, স্কুল প্রশাসন কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসার হবে সহপাঠী দল যারা সহযোগিতা করে শেখায়। সো অপশন নাম্বার খ। 29 নাম্বার শিশুরা সংখ্যাগুলিকে সহজে বোঝে। সংখ্যা লিখলে ছবি ও গল্পের মাধ্যমে, শুধু লিখে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে ছবি ও গল্পের মাধ্যমে, যে শিশুরা সংখ্যাগুলিকে সহজে বুঝে ছবি ও গল্পের মাধ্যমে। নেক্সট রয়েছে 30 নাম্বার কোনটি গণিত শিক্ষায় মূল্যায়নের সঠিক উদ্দেশ্য। যে গণিত শিক্ষায় মূল্যায়নের সঠিক উদ্দেশ্য কোনটা? ব্যর্থতা খুঁজে বের করা, শাস্তি দেওয়া, শেখার উন্নতি যাচাই, নাকি কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কোনটা হবে? কারেক্ট আনসার হবে শেখার উন্নতি যাচাই। যে গণিত শিক্ষায় মূল্যায়নের সঠিক উদ্দেশ্য হলো শেখার যে উন্নতি হয়েছে, যে কতটুকু উন্নতি হয়েছে সেই জিনিসটা যাচাই করাই হলো মূল্যায়নের সঠিক উদ্দেশ্য। সো অপশন নাম্বার গ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 31 নম্বরে রয়েছে বাচ্চাদের সমস্যা সমাধানের উদ্ভূত করতে কি প্রয়োজন? শাস্তি, উৎসাহ, চাপ কোনোটিই নয়। সো কারেক্ট আনসার উৎসাহ। কি হবে? উৎসাহ হবে। অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। বাচ্চাদের সমস্যার সমাধান উদ্ভূত করতে উৎসাহ প্রয়োজন। গণিতের বিমূর্ত ধারণা শিশুদের শেখানো উচিত মৌখিক নির্দেশনায়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে, পরীক্ষা দিয়ে, নাকি কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে। অপশন নাম্বার খ বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে। যে গণিতের যে বিমূর্ত ধারণাগুলি রয়েছে সেগুলি শিশুদের কিভাবে শেখানো উচিত? বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে, যে কোনো কিছু একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেটা শেখানোটা উচিত। সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 33 নম্বর শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য বিবেচনায় রাখতে হবে। একঘেয়ে পদ্ধতি, একরকম মূল্যায়নে, বিভাজিত শিক্ষণ পদ্ধতিতে কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে বিভাজিত শিক্ষণ পদ্ধতিতে। অপশন নাম্বার খ। নেক্সট গণিত শিক্ষায় কনস্ট্রাকটিভিস্ট পদ্ধতির বৈশিষ্ট্য। মুখস্থ শিক্ষা, পরীক্ষামুখী শিক্ষা, শিক্ষণ কেন্দ্রিক, শিক্ষার্থী সক্রিয়, নাকি কোনোটিই নয়। তো কারেক্ট আনসার অপশন নাম্বার গ শিক্ষণ কেন্দ্রিক, শিক্ষার্থী সক্রিয়। যদি এখন শিক্ষণ কেন্দ্রিক হয় মানে চাইল্ড সেন্টার হয়, স্টুডেন্ট সেন্টার হয়, তাহলে কিন্তু স্টুডেন্ট সেন্টার মেথডের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কী থাকবে? স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে। তো ওইটি হলো কনস্ট্রাকটিভিস্ট পদ্ধতির বৈশিষ্ট্য। সো অপশন নাম্বার গ হবে এটা কারেক্ট আনসার। অপশন নাম্বার গ। গণিত শেখার প্রাথমিক স্তরের উপাদান কি? সংখ্যাজ্ঞান, আকৃতি, মাপ, সূত্র, সমস্যা সমাধান, জ্যামিতি, ত্রিকোণমিতি, নাকি কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা হবে সংখ্যাজ্ঞান, আকৃতি, মাপ। এগুলি হলো গণিত শেখার যে প্রাথমিক স্তরের মধ্যে কিন্তু প্রথমে যে নাম্বার কনসেপ্ট, যে কোনটা আকৃতি রয়েছে, কোনটা কি আকৃতি, কোনটা সার্কেল, কোনটা রেক্ট্যাঙ্গুলার, বা যে মাপ রয়েছে সেগুলি কিন্তু প্রাথমিক স্তরে শেখানো হয়। ওকে, তো প্রাথমিক স্তরে হলে হবে অপশন নাম্বার ক সংখ্যাজ্ঞান, আকৃতি, মাপ। সো অপশন নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার।
36 নাম্বার, ক্লাসের সমবয়সী শিক্ষার্থীদের মাঝে পার্থক্য থাকলে কি করতে হবে? সবার জন্য একরকম প্রশ্ন। দুর্বলদের অবহেলা, ব্যক্তিগত সমর্থন ও পার্থক্যযুক্ত শিক্ষা নাকি কোনোটি নয়? সো কারেক্ট আনসার অফকোর্স ব্যক্তিগত সমর্থন মানে ইন্ডিভিজুয়ালের দিক থেকে কিন্তু দেখতে লাগবে। সবার মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেহেতু রয়েছে, সবার মধ্যে পার্থক্য তো অফকোর্স থাকবে। তো সেইটা বিষয়টা রেখেই কিন্তু আমাদেরকে অ্যাজ এ টিচার মাথায় রেখেই কিন্তু শিক্ষাটা বা যে শিক্ষণ পদ্ধতি রয়েছে সেগুলি আমাদেরকে নির্ধারণ করতে লাগবে। সো অপশন নাম্বার গ হবে এটা কারেক্ট আনসার। 37 নম্বর, শিশুদের জন্য গণিত ক্লাস কিভাবে হওয়া উচিত? নীরব ও কঠোর, আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক, পরীক্ষা নির্ভর, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক। মানে শিশুদের জন্য গণিত ক্লাসটা কীরকম হওয়া উচিত? আনন্দদায়ক, শিশুরা যাতে আনন্দ পায়, যে ম্যাথ করতে গেলে তাদের যাতে ভয় না হয়, তারা যাতে আনন্দ পায়, আনন্দের সাথে তারা খেলার মাধ্যমে তারা যাতে পার্টিসিপেট করে, অংশগ্রহণের মাধ্যমে যাতে শিখতে পারে, এরকম ক্লাসটা হওয়া উচিত। সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। 38 নম্বরে রয়েছে, শিশুরা সবচেয়ে বেশি শিখে মুখস্থ করে? অফকোর্স নট। নিজেদের অভিজ্ঞতা থেকে? হ্যাঁ, নিজেদের অভিজ্ঞতা থেকে কিন্তু শিশুরা বেশি শিখে। সবাই, আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা জিনিসটা বেশি শিখি। শিক্ষক শুনিয়ে দিলে, যে শিক্ষক যদি এখন আমাদেরকে বলে, যে এই জিনিসটা বলে, আমরা যদি কোনো একটা লেকচারই শুনলাম, শিশুদের বাদ দাও, আমরা যারা বড়রা রয়েছি একটা ক্লাসের মধ্যে লেকচার শুনলাম, সেটা কিন্তু লেকচারে কিছু যদি মাথায় থাকে, ক্লাসের পরে আরও জিনিস মাথা থেকে চলে যায়, লাস্টে থেকে গেলে 1-2টা জিনিস মনে আছে, সবগুলো মনে নেই, তাহলে শুধু শুনলেই তো হবে না। সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কখন হবে, সবচেয়ে বেশি শিখতে পারবো আমরা কখন? অভিজ্ঞতার মাধ্যমে। নিজেদের যখন অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু সবচেয়ে বেশি শেখাটা হয়ে থাকে, লার্নিংটা হয়ে থাকে। সো অপশন নাম্বার খ। 39, নিরীক্ষণ মূল্যায়নের উদ্দেশ্যটা কি? বার্ষিক ফল, প্রতিদিন শেখার অগ্রগতি পর্যবেক্ষণ, শুধুমাত্র নাম্বার নাকি কোনোটিই নয়? সো কারেক্ট আনসারটা হবে প্রতিদিন শেখার অগ্রগতি পর্যবেক্ষণ। মানে নিরীক্ষণ মূল্যায়নটা হলো যে প্রতিদিন কতটুকু শেখা হয়েছে সেটা মানে এটা তার যে অগ্রগতি হয়েছে সেটা পর্যবেক্ষণ করা, অবজার্ভ করে যে কতটুকু হলো, সে আগে থেকে একটু ডেভেলপ হয়েছে কিনা, আগে থেকে তার স্কিলটা একটু ডেভেলপ হয়েছে কিনা, আগে থেকে একটু ভালো হয়েছে কিনা, বা যদি খারাপ হয়, যদি না হয় কেন হয়নি। তো এই যে রোজ যে পর্যবেক্ষণ করা, সেটাই হলো নিরীক্ষণ মূল্যায়নের উদ্দেশ্য। সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 40 নম্বর, শিক্ষার্থীদের জন্য গণিত পঠন পাঠন কি হওয়া উচিত? শিক্ষক নির্ভর, পরীক্ষা নির্ভর, শিক্ষার্থী কেন্দ্রিক ও অনুসন্ধান ভিত্তিক, কোনোটি নয়। এটাতে কনফিউশনের কোনো ব্যাপার নেই। অফকোর্স শিক্ষার্থী কেন্দ্রিক ও অনুসন্ধান ভিত্তিক হওয়া উচিত। যে শিক্ষার্থীর জন্য গণিত পঠন পাঠনটা শিক্ষার্থী কেন্দ্রিক ও অনুসন্ধান ভিত্তিক হওয়া উচিত। 41, গণিত শিক্ষায় মূল চ্যালেঞ্জ কি? গণিত শিক্ষার মধ্যে যে মূল চ্যালেঞ্জটা, সেই মূল চ্যালেঞ্জটা কি? সময় কম পাওয়া, মুখস্থ বিদ্যার উপর নির্ভরতা, শিক্ষকের অনভিজ্ঞতা নাকি কোনোটি নয়? কারেক্ট আনসার মুখস্থ বিদ্যার উপর নির্ভরতা। ম্যাক্সিমাম দেখবে যে ম্যাথের মধ্যে কোথায় প্রবলেমটা হয়, অনেক সময় দেখবে যে ছোটো ক্লাসে অনেক ভালো নম্বর পেয়েছে, যে 100-এর মধ্যে 90-95 এরকম পেয়েছে, কিন্তু আস্তে আস্তে বড় হতে দেখলো ম্যাথের নাম্বারটা আস্তে আস্তে কমতে শুরু করলো। ম্যাক্সিমাম কিন্তু এরকম হয়ে থাকে, কমতে শুরু করলো। কেন হয়? তার কারণ হলো ছোটোবেলা তো কিছু স্পেসিফিক কিছু রয়েছে, ক্লাসে যেগুলো করিয়েছে, হোমওয়ার্ক যেগুলো দিয়েছে সেগুলি থেকে চলে এসেছে, কিন্তু আস্তে আস্তে যখন বড় হলো তখন কিন্তু আর মুখস্থ করে কিন্তু ম্যাথ করাটা পসিবল হয়ে ওঠে না। হ্যাঁ, সূত্র কয়েকটা আমাদেরকে মুখস্থ রাখতে লাগে, ঠিক আছে, কিন্তু কোনো একটা ম্যাথ প্রবলেমটা যখন রয়েছে, প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের মুখস্থের উপর নির্ভরতা থাকলে হয় না। আর এই জায়গাতেই কিন্তু শিক্ষার্থীরা কি হয়, যে চ্যালেঞ্জটা ফেস করে থাকে, যে সমস্যাটা তারা ফেস করে থাকে। তো এটাই হলো একটা মূল চ্যালেঞ্জ। তো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। 42 নম্বর, কোনটি শিক্ষার্থীদের গাণিতিক যুক্তি উন্নয়নে সাহায্য করে? বিশ্লেষণাত্মক সমস্যা, রুটিন লেখালেখি, সংজ্ঞা মুখস্থ, কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা হবে বিশ্লেষণাত্মক সমস্যা। অপশন নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার, বিশ্লেষণাত্মক সমস্যা। 43 নম্বর, গণিত ক্লাসে বিভিন্ন শেখার কৌশল প্রয়োগের উদ্দেশ্য পাঠ কমানো, শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি, শিক্ষককে সময় বাঁচানো, কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা হবে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি। অপশন নাম্বার খ, শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি। নেক্সট 44 নম্বর, শিশুদের সমস্যা সমাধানে সাহসী করতে কি করা উচিত? ভুল ধরিয়ে উপহাস করা,
প্রয়োজনে সহায়তা করা, বারবার লিখতে বাধ্য করা কোনোটিই নয়। কারেক্ট আনসার প্রয়োজনে সহায়তা করা। প্রয়োজনে সহায়তা করা। যে সমস্যার সমাধানে সাহসী করতে গেলে কি করা উচিত, যে শিক্ষার্থী যেই জায়গাতে একটু প্রবলেম রয়েছে তার একটু হেল্প করলে তারা জিনিসটা করতে পারবে, তো সেই জায়গাতে আমরা হেল্প করতে পারি, সেই জায়গাতে আমরা হেল্প করতে পারি। তো সেটাই হলো প্রয়োজনে সহায়তা করা। এখন যদি এটার সাথে আমি আরেকটু জিনিস কানেক্ট করি, যেটা ইম্পর্টেন্ট তোমাদের একটু আমি বলে দিচ্ছি। তোমরা সিডিপির মধ্যে একটা থিওরি দেখবে রয়েছে, বাইগটস্কি থিওরি, ওকে, সোশিও কালচার থিওরি। ওইটার মধ্যে কি কি হয়, শিশুরা যতটুকু জানে ওইটাকে বলা হয় কি অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, যে শিশুরা নিজে থেকে এতটুকু জানে। এখন শিশুরা, তাদেরকে যদি হেল্প করা হয়, এই যে প্রয়োজনে আমরা সহায়তা করলাম, প্রয়োজনে সহায়তা যখন করলাম, একটা প্রবলেম রয়েছে, সে একটু জায়গা একটু পারছে না, তাকে আমি বলে দিলাম এই জায়গাটা একটু এইভাবে হবে, এই একটু জায়গা বলে দিয়েছি, বাকিটা সে নিজেই করে ফেলতে পেরেছে। ওকে, তো ওইটাকে তাকে হেল্প দেওয়া হয়েছে। ওই যে হেল্পটাকে বলা হয় কি স্ক্যাপ ফোল্ডিং বলা হয়। আর কে হেল্প করেছে, এখানে টিচার হেল্প করেছে। তো টিচার হয়ে যাবে কি, টিচার হয়ে যাবে MKO, অর্থাৎ মোর নলেজেবল আদার। এখন তাকে যে হেল্পটা দেওয়া হলো, হেল্পটা দেওয়ার পর সে যে ম্যাথটা ধরো সলভ করে ফেললো, তাহলে সে কি হলো, যেটা সে নিজে থেকে জানতো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। আর যেটা হেল্প দেওয়ার পর সে ওই জিনিসটা নিজের থেকে বাকিটা করতে পেরেছে, ওইটা হয়ে যাবে কি জেপিডি, অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর যে হেল্প করলো সে হলো মোর নলেজেবল আদার, আর যে হেল্পটা রয়েছে হেল্পটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। ওকে, তো এটার সাথে একটু রিলেটেড রয়েছে, তার জন্য এটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর বাইগটস্কি যে থিওরিটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু ট্যাটুর ক্ষেত্রে কোশ্চেনটা এসেছে, জেপিডি থেকে এসেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তোমরা মিস করবে না, ওই পার্টটা তোমরা দেখে নিতে পারো। আমাদের এই চ্যানেলে ক্লাস কিন্তু অলরেডি আপলোডেড রয়েছে। ওকে, যেভাবে ক্লাসগুলি করিয়েছি ট্যাটুর ক্ষেত্রে প্রচুর পরিমাণে কমন এসেছে, আশা করি ট্যাটনের ক্ষেত্রেও আসবে। আর তাছাড়া তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই, তোমরা অনেকেই ফোন করেছিলে যে নিউ ব্যাচ কবে থেকে স্টার্ট হবে। হ্যাঁ, খুব শীঘ্রই আমরা নিউ ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেখানে ট্যাট 1ও পেয়ে যাবে, ট্যাট 2ও পেয়ে যাবে, যেখানে কনসেপ্ট ওয়াইজ ক্লাস করানো হবে, নোটস প্রোভাইড করা হবে, প্র্যাকটিস করানো হবে, মক টেস্ট নেওয়া হবে। এই সম্পূর্ণ বিষয়গুলি জানতে চাইলে, তোমরা এডমিশন নিতে চাইলে বা নোটস নিতে চাইলে, সেটার জন্য তোমরা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরেও যোগাযোগ করতে পারো, তোমাদেরকে ডিটেলসটা বলে দেওয়া হবে। ওকে, বাকি বিষয় আমি পরে বলছি, আগে ক্লাসটা সেরে নিই। নেক্সট রয়েছে 45 নম্বর, শিশুদের গাণিতিক ভাষা শেখানো প্রয়োজন পরীক্ষা দেওয়ার জন্য, সৃজনশীলতার জন্য, সমস্যা বোঝার জন্য কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে যে সমস্যা বোঝার জন্য। সমস্যা বোঝার জন্য শিশুদের গাণিতিক ভাষা শেখানো হয়, সে যাতে সমস্যাটা বুঝতে পারে। 46, আইসিটি ব্যবহার করলে গণিত ক্লাস বিরক্তিকর হয়? অফকোর্স নট। শেখার প্রতি উৎসাহ বাড়ে? হ্যাঁ, শেখার প্রতি উৎসাহ বাড়ে। পাঠ ধীর হয়? নো। তো এটা হবে শেখার প্রতি উৎসাহ বাড়ে। সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 47, গণিতে বিভ্রান্তি এড়াতে শিশুদের সাহায্য করা যায় গালাগালি দিয়ে? এটা তো একদমই হবে না। উদাহরণ ও অনুশীলনের মাধ্যমে? হ্যাঁ, এটা হবে। কঠিন অঙ্ক দিয়ে? না, এটাও হবে না, কোনোটি নয়। এখানে কারেক্ট আনসার হবে খ নাম্বার। যে গণিতের যে বিভ্রান্তিগুলি রয়েছে সেগুলি এড়ানোর জন্য শিশুদের সাহায্য করা উচিত কি, মানে তাদের উদাহরণ দিয়ে বোঝাতে হবে, তাদেরকে প্র্যাকটিস করাতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তারা কিন্তু স্কিলড হয়ে উঠবে। যত বেশি স্কিলড হয়ে উঠবে তাদের মধ্যে থেকে ভয়টা কিন্তু আর কাজ করবে না, ভয়টা আস্তে আস্তে চলে যাবে। তো আমরা উদাহরণ ও অনুশীলনের মাধ্যমে আমরা সাহায্য করতে পারি। সো অপশন নাম্বার খ। নেক্সট, গণিত শেখাতে কনক্রিট পিটোরিক্যাল অ্যাবস্ট্রাক্ট পদ্ধতি মানে? এই যে এই পদ্ধতিটা মানে কি? কল্পনা সূত্র সংজ্ঞা, বাস্তব বস্তু চিত্র, বিমূর্ত ভাবনা, শব্দ, অঙ্ক, পরীক্ষা, কোনটা হবে? সো কারেক্ট আনসার হবে বাস্তব বস্তু চিত্র বিমূর্ত ভাবনা। মানে এই যে কনক্রিট পিটোরিক্যাল অ্যাবস্ট্রাক্ট পদ্ধতিটা মানে হলো, প্রথম আমাদেরকে একটা রিয়েল লাইফ অবজেক্ট দিতে লাগবে, মানে বাস্তব বস্তু একটা রিয়েল লাইফ অবজেক্ট দিতে লাগবে। রিয়েল লাইফ অবজেক্ট দেওয়ার পর তারপর চিত্র, তাদেরকে এটা ধরো একটা চিত্র দেখানো হলো, তারপর সেটা বিমূর্ত ভাবনা তাদেরকে যে চিন্তা করতে বলো, ইমাজিন করতে বলো, বিমূর্ত ভাবনা। ওইটাই হলো কনক্রিট পিটোরিক্যাল অ্যাবস্ট্রাক্ট পদ্ধতি বলতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, একটা ইউনিক কোশ্চেন বাট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 49 নম্বর, ছোটদের জন্য জ্যামিতি শেখাতে উপযুক্ত উপায়? বোর্ডে লিখে, ছবি ও মডেল ব্যবহার করে, শুধু সংজ্ঞা শেখানো, নাকি কোনোটিই নয়? সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ছবি ও মডেল ব্যবহার করে। অপশন নাম্বার খ, ছবি ও মডেল ব্যবহার করে। যে ছোটদের জন্য জ্যামিতি শেখানোর যে একদম উপযুক্ত উপায় সেটা হবে যে বিভিন্ন ছবি ইউজ করলাম, বিভিন্ন মডেল ইউজ করলাম, তাতে কিন্তু ছোটদের জ্যামিতি শেখাটা একটু ইজি হয়ে যায়। সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট
গণিত শিক্ষার প্রাথমিক ধাপে ভুল হওয়া স্বাভাবিক ও শিক্ষণীয়, অসহ্য অপরাধ শাস্তিযোগ্য কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা স্বাভাবিক ও শিক্ষণীয়। অপশন নাম্বার ক, স্বাভাবিক ও শিক্ষণীয়। যে গণিত শিক্ষার প্রাথমিক ধাপে কিছু ভুল হবে, এটা নর্মাল ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার, এটা শিক্ষণীয় ব্যাপার। যে ভুল হবে, শিখবে, যেরকম আমাদের থর্নডাইকে যে থিওরিটা রয়েছে, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, যে ভুল করবে, শিখবে, ভুল ও প্রচেষ্টার মাধ্যমে শিখবে। তো প্রাথমিকভাবে ভুল হবে, এটাই স্বাভাবিক। সো অপশন নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার। 51, গণিতের শিক্ষার্থীর ভুলকে কিভাবে বিবেচনা করা উচিত? শাস্তিযোগ্য অপরাধ, শেখার একটি অংশ, শিক্ষকের ব্যর্থতা কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা হবে শেখার একটি অংশ। যে গণিতে শিক্ষার্থীর ভুলকে কিভাবে আমরা বিবেচনা করবো, যে শিক্ষার্থী একটা ভুল করেছে, ওইটা শেখারই একটা অংশ। ওকে, যেরকম ধরো ফেইলিয়ার, যে এখন টেট, অনেকে এরকম রয়েছে একবার দুবার টেট পাস করেনি, কিন্তু সে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। তো এই যে ফেইলিয়ারটা, অনেকে একবার ফেল করলেই শেষ না, এরকম কিন্তু একদমই না। ওকে, যে ফেল করলেই যে জীবন শেষ, লাইফ শেষ, কেরিয়ার শেষ, এরকম কিন্তু একদমই না। একবার হয়নি আবার চেষ্টা করো, আবার হয়নি আবার চেষ্টা করো, একদিন না একদিন কেউ যদি একদম কন্টিনিউয়াসলি একটা পরিশ্রম করে, যে একদিন একদিন সফলতা অবশ্যই হবে। তো এই যে ফেলিয়ারটা, এটা কি? এটা কিন্তু সাকসেসেরই একটা অংশ, সাকসেসের জার্নি। কিন্তু ফেলিয়ারটাই হলো সাকসেসের জার্নি। তো সেমভাবে যে ভুলটা রয়েছে, ভুলটা কিন্তু একটা লার্নিংয়েরই অংশ, শেখারই অংশ। ভুল না করলে শিখবে কিভাবে? আমরা যদি ভুল না করতাম, এখন আমরা যখন ছোট ছিলাম, আমরা কি একদম প্রথমেই কি আমরা একদম দৌড়াতে শিখে ফেলেছি? এখন আমরা দৌড়াতে পারি, ছোটবেলায় কি পারতাম? পারতাম না। আস্তে আস্তে আমরা হামাগুড়ি দিতে শিখলাম, আমরা আস্তে আস্তে একটু হাঁটতে শিখলাম, দৌড়াতে শিখলাম, হাঁটতে গিয়ে কতবার পড়ে গেছি, হয়তো বাচ্চারা হাঁটতে গেলে কতবার পড়ে যায়। এখন আমরা যে বাইক শিখলাম, স্কুটি শিখলাম, কতবার আমরা কি একবারই শিখে ফেলতে পেরেছি? না, ভুলের মাধ্যমে কিন্তু শিখেছি। তো এই ভুলটা কি? ভুলটা কিন্তু শেখারই একটি অংশ। ওকে, সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। 52 নম্বর, শিক্ষার্থীদের আগ্রহ ধরে রাখতে গণিত পাঠে কি প্রয়োজন? কঠিন প্রশ্ন, খেলার উপাদান, দীর্ঘ লেকচার কোনোটিই নয়। ওকে, সো কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসার হবে খেলার উপাদান। খেলার মাধ্যমে শিখতে লাগবে। নেক্সট, 53 নাম্বার, সংখ্যা জ্ঞান উন্নয়নের জন্য কোনটি কার্যকর? রং তুলি, টাকার নোট ও কয়েন, গল্পের বই কোনোটি নয়। সো কারেক্ট আনসার টাকার নোট ও কয়েন। যে সংখ্যা জ্ঞান উন্নয়নের জন্য এখন যে নাম্বার কনসেপ্টটা রয়েছে, সেটা আমরা ডেভেলপ করবো। সেটার জন্য রং তুলি নাকি গল্পের বই, না টাকার নোট বা কয়েন থাকলে কোনটা বেশি কার্যকর হবে? তো অফকোর্স টাকার নোট ও কয়েন থাকলে, এই অপশনগুলির মধ্যে। সো অপশন নাম্বার খ। 54, গাণিতিক সমস্যার সমাধানে ধাপে ধাপে চিন্তা শেখানো হয় কেন? সময় নষ্ট করার জন্য, শিক্ষককে সাহায্য করার জন্য, শিক্ষার্থী যুক্তি গঠনে সাহায্য করতে, নাকি কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা হবে শিক্ষার্থীর যুক্তি গঠনে সাহায্য করতে। অপশন নাম্বার গ। 55, গণিত শেখা মানে শুধু অঙ্ক কষা নয়। এই উক্তিটি দ্বারা কি বোঝায়? শুধু সূত্র মুখস্থ নয়, বিশ্লেষণ, চিন্তা ও যুক্তির বিকাশ, শুধু খাতা ভর্তি লেখা নয়, কোনোটিই নয়। সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার বিশ্লেষণ, চিন্তা ও যুক্তির বিকাশ। অপশন নাম্বার খ, বিশ্লেষণ, চিন্তা ও যুক্তির বিকাশ। 56, গণিতের ডায়াগ্রাম ব্যবহার করলে কি হয়? শেখাটা কি কঠিন হয়? অফকোর্স হবে না, শেখাটা তো ইজিই হবে। শুধু চোখের প্রশস্তি মেলে জটিল ধারণা সহজ হয়, নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? জটিল ধারণাগুলি সহজ হয়ে যায়। এখন আমরা গণিতে কোনো একটা ডায়াগ্রাম যদি দেখি, তাহলে সেটা কিন্তু জটিল বিষয়টা কিন্তু আমরা একটু সহজভাবে শিখতে পারি। ওকে, এখন ধরো তোমাদেরকে আমি অন্য কোনো একটা সাবজেক্টই পড়লাম, তোমাদেরকে মুখে একটা বললাম, বা আমি একটা ড্রয়িংয়ের মাধ্যমে বা কোনো একটা পিকচারের মাধ্যমে শেখালাম, তাহলে কি? তাহলে অফকোর্স আমরা কঠিন বিষয়টা কিন্তু একটু সহজে শিখতে পারবো, আমাদের মাথায় বেশি দিনটা যে থাকবে। তো তার মানে কি হবে? গণিতের ডায়াগ্রাম ব্যবহার করলে জটিল ধারণাগুলি সহজ হয়ে যায়। সো অপশন নাম্বার গ। নেক্সট, বস্তুর নিষ্ঠ মূল্যায়ন বলতে বোঝায়, যে বস্তুর নিষ্ঠ মূল্যায়ন বলতে কি বোঝায়? এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে হবে এই যে অপশন নাম্বার গ, নির্দিষ্ট ও স্পষ্টভাবে শেখার ফল যাচাই। অপশন নাম্বার গ। 58, নিচে কোনটি গণিত শেখার জন্য কার্যকর মূল্যায়ন পদ্ধতি? তো কারেক্ট আনসারটা এখানে কি হবে? দেখো, এখানে যেটা কারেক্ট আনসার হবে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি। এটা কারেক্ট আনসারটা হবে পর্যবেক্ষণ, মৌখিক ও লিখিত মূল্যায়ন। যে গণিত শেখার জন্য কার্যকর একটি মূল্যায়ন পদ্ধতি হলো যে পর্যবেক্ষণ করলাম, মৌখিক নিলাম, লিখিত মূল্যায়ন করলাম। তো এইভাবে করে কিন্তু আমরা মূল্যায়নটা কার্যকর করতে পারি। সো অপশন নাম্বার গ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট,
গণিতে শিক্ষার্থী ভুল করলে শিক্ষক কি হবে? গণিত এখন যদি কোনো একটা শিক্ষার্থী ম্যাথ করতে গিয়ে গণিত করতে গিয়ে ভুল করলো, তাহলে শিক্ষক কি করবেন? বিরক্ত হবেন? না। সবার সামনে যে তুলোধনা করবেন, ভুলের উৎস খুঁজে সমাধান করবেন, না কোনোটিই নয়। তো এখানে কোনটা হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার গ। ভুলের উৎসটা কোথায় ভুল হয়েছে সেই জিনিসটা খুঁজে সেটা কি সমাধান হতে পারে সেটা কিন্তু খুঁজে বার করবেন। ওইটাই হলো আদর্শ যে শিক্ষকের একটা, যে আমরা বলতে পারি রোল। ওকে, নেক্সট। ওকে, সরি, গ নাম্বারটা হবে এখানে কারেক্ট আনসার। এখন দেখি আমরা নেক্সট 60 নাম্বার। গণিত ক্লাসে দলগত কার্যক্রমের মূল লক্ষ্য হলো পাঠ শেষ করা, শিক্ষার্থীদের ব্যস্ত রাখা, সহযোগিতা ও সমবায় শেখা, কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা হবে সহযোগিতা ও সমবায় শেখা, অপশন নাম্বার গ, সহযোগিতা ও সমবায় শেখা। 61, গণিত শিক্ষায় শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা উন্নয়নের জন্য পদ্ধতি সবচেয়ে উপযোগী মুখস্থ করানো, সমস্যা সমাধান ভিত্তিক শিক্ষা, পরীক্ষামুখী প্রস্তুতি, কোনোটিই নয়। সো কারেক্ট আনসার ইজ সমস্যা সমাধান ভিত্তিক শিক্ষা। সমস্যা সমাধান ভিত্তিক শিক্ষা, যে চিন্তনটা আমাদের যে থিঙ্কিং রয়েছে, থিঙ্কিং স্কিলটা কীভাবে ডেভেলপ হবে? এখন যে সমস্যা দেওয়া হয়, সমস্যাটা আমরা নিজেদেরকে সলভ করলাম, তাহলে কি হবে? সমস্যা একটা পেলে সমস্যাটা আমাদেরকে ভাবতে লাগবে যে এই সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা কী সলিউশন হবে, এটা কিন্তু আমরা ভাববো, চিন্তা করব, তাহলে চিন্তাটা কী হবে? যে স্কিলটা রয়েছে সেটা কিন্তু উন্নয়ন হবে। তো এখানে সমস্যার সমাধান ভিত্তিক শিক্ষাটা খুব বেশি উপযোগী হবে। অপশন নাম্বার খ। 62, গণিত ক্লাসে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কি করা উচিত? কঠিন অঙ্ক দেওয়া, গ্রুপ কার্যকর আয়োজন করা, শুধুমাত্র লেকচার দেওয়া, কোনোটি নয়। সো কারেক্ট আনসার গ্রুপ কার্যক্রম আয়োজন করা, যে গ্রুপ কার্যক্রম আয়োজন করতে হবে। 63 নম্বর, শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বাড়াতে কোনটি সবচেয়ে কার্যকর হয়? শাস্তি প্রদান, বাস্তব উদাহরণ ব্যবহার, কঠিন সূত্র শেখানো, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে বাস্তব উদাহরণের ব্যবহার। রিয়েল লাইফের এক্সাম্পল ইউজ করতে লাগবে, তবেই কিন্তু কী হবে? যে ক্লাসটা মানে খুব বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে, শিক্ষার্থীদের আগ্রহটা বাড়বে, তারা আগ্রহের সাথে, ইন্টারেস্টের সাথে তারা কিন্তু শিখতে পারবে। নেক্সট, গণিত শেখায় আইসিটি ব্যবহারের প্রধান সুবিধা হলো যে শিক্ষার্থী মনোযোগ বৃদ্ধি করতে পারে, যে শিক্ষার্থীদের মনোযোগটা বৃদ্ধি করা যায় আইসিটির মাধ্যমে। নেক্সট রয়েছে 65 নাম্বার, গণিত শেখায় কনক্রিট পিট্রিক্যাল অ্যাবস্ট্রাক্ট পদ্ধতির উদ্দেশ্যটা কি? যে কনক্রিট পিট্রিক্যাল অ্যাবস্ট্রাক্ট পদ্ধতির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যাতে ধাপে ধাপে ধারণা গঠন করে, শিক্ষার্থী কী হবে? ধাপে ধাপে ধারণাটা গঠন করতে হবে, ওইটাই হলো কনক্রিট ও পিট্রিক্যাল অ্যাবস্ট্রাক্ট পদ্ধতির উদ্দেশ্য। 66, গণিত ক্লাসে শিক্ষার্থীদের ভুলকে কিভাবে বিবেচনা করা উচিত? শাস্তিযোগ্য অপরাধ, শেখার একটি অংশ, শিক্ষকের ব্যর্থতা, নাকি কোনোটি নয়? সো কারেক্ট আনসার শেখার একটি অংশ। ভুলকে কিভাবে বিবেচনা করতে হবে? ভুলটা কি? ভুলটাও কিন্তু শেখারই একটি অংশ, লার্নিংয়ের একটি অংশ, কারণ ভুলের মাধ্যমেই তো আমরা শিখে থাকি। তো ভুলেরই একটা অংশ হবে শেখা। ওকে, মানে ভুলটা কি হবে? শেখারই একটি অংশ হবে। 67, গণিত শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্য কী? গণিত শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্যটা সেটা কী হবে? কারেক্ট আনসারটা হবে শিক্ষার্থীদের শেখার যে অগ্রগতি নির্ধারণ করাই হলো গণিত শিক্ষার মূল উদ্দেশ্য। গণিত ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য কোনটি সবচেয়ে উপযোগী? গণিত ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য সবচেয়ে কোনটা উপযোগী? একক কার্যক্রম, প্রতিযোগিতামূলক পরীক্ষা, দলগত কার্যক্রম, কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা হবে দলগত কার্যক্রম, অপশন নাম্বার গ। গণিত শিক্ষায় শিক্ষার্থীদের সৃজনশীলতা উন্নয়নের জন্য কি প্রয়োজন? যে সৃজনশীলতা উন্নয়নের জন্য কোনটা প্রয়োজন হবে? এটা প্রয়োজন হবে মুক্ত চিন্তার সুযোগ, যে ফ্রিলি কোনো কিছু একটা, এখন ধরো স্টুডেন্টকে বললো যে ফ্রিলি তারা কোনো কিছু একটা চিন্তা করতো, বা তাদের একটা প্রবলেম দেওয়া হলো, তাদের বলা হলো তোমরা তোমাদের মতো এটা সলভ করো, তাহলে তারা কী করে? তারা কিন্তু বিভিন্ন দিক থেকে ভাববে, তো তাতে তাদের থিঙ্কিং যে স্কিলটা সেটা ডেভেলপ হবে, ইমাজিনেশন ডেভেলপ হবে, তাদের মধ্যে যে ক্রিটিক্যাল রয়েছে, তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা বা তাদের মধ্যে যে ক্রিয়েটিভ থিঙ্কিংটা রয়েছে সেটা কিন্তু ডেভেলপ হবে। তো তাদেরকে মুক্ত চিন্তার সুযোগ দিতে লাগবে, মানে ফ্রিলি যাতে চিন্তা করতে পারে সেই সুযোগটা তাদেরকে দিতে লাগবে। 70, গণিত শিক্ষায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য শিক্ষক কী করতে পারেন? শুধুমাত্র সফল শিক্ষার্থীদের প্রশংসা করা, ভুলের জন্য শাস্তি প্রদান, সকল শিক্ষার্থীর প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া, নাকি কোনোটি নয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নম্বর, এখানে কি হবে? এখানে হবে অপশন নাম্বার গ।
ওকে, কি হবে অপশন নাম্বার গ হবে এটা কারেক্ট আনসার। সকল শিক্ষার্থী প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া, যে সকল যে শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীর প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে হবে। ওকে, সো এখানে অপশন নাম্বার গ। নেক্সট, প্রাথমিক স্তরে গণিত শেখার সময় কোন ধাপে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? মুখস্থ করানো, সূত্র শেখানো, অভিজ্ঞতা থেকে শেখানো, কোনোটি নয়। কেন হবে অভিজ্ঞতা থেকে শেখানো, অপশন নাম্বার গ। 62, গণিত শেখায় সহ পাঠ্যক্রমে অর্থাৎ পেয়ার লার্নিংয়ের উপকারিতা কী? সময় বাঁচে, শিক্ষার্থী একে অপরকে সহযোগিতা করতে শেখে, শিক্ষককে কম পড়াতে হয়, কোনোটি নয়। এখানে হবে শিক্ষার্থীরা একে অপরের সহযোগিতা করে। পেয়ার লার্নিংয়ের ক্ষেত্রে কী হয়, যে পেয়ার গ্রুপ মানে কি, যে সমবয়সী যে ছেলেমেয়েরা রয়েছে তারা একসাথে হয়, একসাথে ধরো গ্রুপ বানালো, গ্রুপ বানিয়ে একজন একজন থেকে শিখলো, একজন একজনকে হেল্প করলো, তাতে কী হবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারে। তো এটাই হলো পেয়ার লার্নিং। অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। 63, নিচের কোনটি গণিত শেখার ক্ষেত্রে শেখার প্রতিবন্ধকতা হতে পারে? বাস্তব উদাহরণ, শিশুর ভয়, খেলাভিত্তিক শিক্ষা, কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা এখানে হবে অপশন নাম্বার খ, শিশুর ভয়। এটা কি মানে গণিত শেখার ক্ষেত্রে শিশুরা যদি ভয় পায় এটা কিন্তু তাদের একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। অপশন নাম্বার খ। শিক্ষার্থী গণিত ভীতি দূর করতে শিক্ষককে কঠোর হতে হবে, বারবার অনুশীলন করাতে হবে, সহানুভূতির সাথে শেখাতে হবে, নাকি কোনোটি নয়? কারেক্ট আনসার সহানুভূতির সাথে শেখাতে লাগবে। গণিত শিক্ষা শিশুদের মধ্যে কোন দক্ষতা উন্নয়ন করে? আবৃত্তি, সৃজনশীলতা, লিখন, কোনোটি নয়। কারেক্ট আনসার সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। অপশন নাম্বার ক, ক্রিয়েটিভিটি। হাতে কলমে শেখানো বলতে কি বোঝায়? হাতে কলমে শেখানো বলতে বোঝায় বাস্তব জিনিস ব্যবহার করে শেখানো, যে কোনো একটা বাস্তব জিনিস, কোনো একটা রিয়েল লাইফ এক্সাম্পল, রিয়েল লাইফ কোনো জিনিস রয়েছে ওইটাকে যে ব্যবহার করার মাধ্যমে শিখলো ওইটাকে বলা হয় হাতে কলমে শেখানো। প্রাথমিক গণিত শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দীর্ঘ সূত্র, গল্প, গাণিতিক অভিজ্ঞতা, কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে গাণিতিক অভিজ্ঞতা। অপশন নাম্বার গ, গাণিতিক অভিজ্ঞতা। গণিত প্যাডাগজির মূল উদ্দেশ্য কি? গণিত প্যাডাগজির মূল উদ্দেশ্য হলো গণনার চেয়ে চিন্তা শক্তি উন্নয়ন, যে গণনার চেয়ে যে চিন্তা শক্তিটা, যে থিঙ্কিংটা রয়েছে, থিঙ্কিং পাওয়ারটা যাতে উন্নয়ন হয়ে থাকে। গণিত ক্লাসের পরিবেশ কেমন হওয়া উচিত? যে গণিত ক্লাসের মধ্যে পরিবেশটা আনন্দদায়ক ও শিক্ষার্থী কেন্দ্রিক হওয়া উচিত, শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে শিখতে পারে এবং সেটা শিক্ষার্থী কেন্দ্রিক যাতে হয় সেই রকম একটা পরিবেশ হওয়া উচিত, তবেই কিন্তু শিক্ষার্থীরা সক্রিয়ভাবে তারা আনন্দের সাথে কোনো একটা কিছু শিখতে পারবে। 70, গণিতের সমস্যাভিত্তিক শিখন কৌশল কিভাবে সাহায্য করে? গণিতের মধ্যে যে সমস্যাভিত্তিক শিখন রয়েছে সেই কৌশলটা কিভাবে সাহায্য করে? এটা হবে যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। এটা কি করে? যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। শিশুদের গণিতের প্রতি আগ্রহ তৈরি করতে শিক্ষককে কি করতে হবে? যে শিশুদের যে গণিতের প্রতি আগ্রহ করার জন্য আমরা এজ এ টিচার আমরা কি করতে পারি? যে বাস্তব জীবন থেকে উদাহরণ নিয়ে দিতে হবে, যে বাস্তব জীবন থেকে যে উদাহরণ রয়েছে সেগুলি নিয়ে মানে উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জিনিস শেখাতে পারি। তাতে কি হবে? তাতে কিন্তু তাদের যে আগ্রহ আসবে, তারা ইন্টারেস্টের সাথে কোনো কিছু শিখতে পারবে। তো এখানে কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার খ। 72, গণিত শেখানোর ক্ষেত্রে বয়স অনুযায়ী শেখানো অর্থাৎ এজ অ্যাপ্রোপ্রিয়েট লার্নিংয়ের গুরুত্ব কী? কঠিন বিষয়গুলো শেখানো সহজ হয়, শিশুদের আগ্রহ বজায় থাকে, শিক্ষকের কাজ সহজ হয়, নাকি কোনোটি নয়? কারেক্ট আনসার হবে শিশুদের আগ্রহ বজায় থাকে। কি হবে? শিশুদের আগ্রহ বজায় থাকে। অপশন নাম্বার খ। গণিতের পদ্ধতিগত সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? সমস্যা ধারাবাহিক বিশ্লেষণ, অবহেলা করা, নাকি দ্রুত উত্তর বের করা, কোনোটিই নয়। কারেক্ট আনসার সমস্যা ধারাবাহিক বিশ্লেষণ। অপশন নাম্বার ক। গণিত শিক্ষায় মহান যুক্তি অর্থাৎ লজিক্যাল রিজনিং তৈরি করতে কি গুরুত্বপূর্ণ? সো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা এখানে হবে যে শিক্ষার্থীদের নিজের মতো চিন্তা করতে উৎসাহিত করে। লজিক্যাল যে রিজনিং রয়েছে সেটা কি? শিক্ষার্থী তারা যাতে নিজেদের মতো চিন্তা করতে পারে সেই বিষয়ের জন্য উৎসাহিত করে। 75, শিশুর মধ্যে গণিত ভীতি দূর করতে শিক্ষককে কি করা উচিত? যে শিশুর মধ্যে যে গণিতের ভীতিটা সেটা দূর করার জন্য শিক্ষকের কি করা উচিত? সহানুভূতির সাথে শেখানো উচিত। 76 রয়েছে,
গণিত শিক্ষায় শিক্ষার্থীদের যুক্তিবোধ তৈরি করার জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? পরীক্ষা নির্ভর শেখানো, উদাহরণ ও প্রয়োগের মাধ্যমে, শুধুমাত্র পুঁথিগত শেখা, নাকি কোনোটি নয়? সো কারেক্ট আনসার হবে উদাহরণ ও প্রয়োগের মাধ্যমে। উদাহরণ ও প্রয়োগের মাধ্যমে, অপশন নাম্বার খ। গণিত পাঠের প্রতিটি পাঠে কোনটি অন্তর্ভুক্ত করা উচিত? যে গণিত পাঠের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত করা উচিত? কঠিন গাণিতিক সমস্যা, গবেষণামূলক প্রশ্ন, সহজ ভাষায় সমাধান, নাকি কোনোটি নয়? সো কারেক্ট আনসার গবেষণামূলক প্রশ্ন, অপশন নাম্বার খ। কোনটি গণিত শিক্ষার উন্নয়নের জন্য প্রযুক্তি ব্যবহার? সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে গণনা সরঞ্জাম অর্থাৎ ক্যালকুলেটরস অ্যান্ড সফটওয়্যার ব্যবহার, অপশন নাম্বার খ। গণিতের জন্য যে বহুলাংশী অর্থাৎ মাল্টিপ্লিকেশন শেখানোর সবচেয়ে কার্যকারী উপায় কোনটি? যে মাল্টিপ্লিকেশন শেখানোর সবচেয়ে কার্যকারী উপায়টা হলো গাণিতিক খেলা বা অ্যাপ ব্যবহার, অপশন নাম্বার গ। 80 নম্বরে রয়েছে গণিতের ধারণাগুলির মধ্যে সম্পর্ক বুঝিয়ে শেখানো কেন গুরুত্বপূর্ণ? যে গণিতের ধারণাগুলির মধ্যে সম্পর্ক বুঝিয়ে যে শেখানো কেন গুরুত্বপূর্ণ? সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে এটি একে অপরকে সমর্থন এবং আরও গভীর ধারণার জন্ম দেয়, অপশন নাম্বার খ। গণিত শিক্ষায় ব্যবহারিক জীবনে যুক্তি প্রয়োগের গুরুত্বটা কি? সো কারেক্ট আনসার গাণিতিক ধারণাগুলি বাস্তব জীবনে প্রয়োগ করা। যে গাণিতিক যে ধারণাগুলি রয়েছে সেগুলি আমরা বাস্তব জীবনে যাতে প্রয়োগ করতে পারি সেটাই হলো গণিত শিক্ষার ব্যবহারিক জীবনে যুক্তি। নেক্সট 82 নম্বর, গণিত শিক্ষা পদ্ধতিতে একলাইন শেখানো তার লিনিয়ার টিচিং বলতে কি বোঝায়? লিনিয়ার টিচিং বলতে কি বোঝায়? লিনিয়ার টিচিং বলতে বোঝায় এটি একক বিষয়ে ধারাবাহিকভাবে শেখানো, মানে ধারাবাহিকভাবে একটার পর একটা মানে ধারাবাহিকভাবে শেখানো, ওইটাই হলো লিনিয়ার টিচিং, অপশন নাম্বার খ। গণিত শেখাতে অভ্যাসভিত্তিক শিক্ষা অর্থাৎ প্র্যাকটিস বেসড লার্নিং কিভাবে সাহায্য করে? শিশু দ্রুত বুদ্ধি উন্নয়ন করে, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়, শুধু মৌখিক প্রশ্নের জন্য উপকারী। সো এখানে কোনটা হবে? এটা হবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। প্র্যাকটিস বেসড লার্নিং করে এখন কোনো কিছু প্র্যাকটিস করলে কি আমাদের কি সমস্যার সমাধান করার যে স্কিলটা দক্ষতাটা সেটা বাড়বে, কারণ একটা কথাই আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, তার জন্য কিন্তু বলা হয় যে প্র্যাকটিস বেসড লার্নিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের কী সাহায্য করবে? সমস্যা সমাধানের দক্ষতা বাড়াবে। 84, কোন কৌশলটি গণিত শিক্ষায় দ্রুত উন্নতির জন্য সবচেয়ে কার্যকর? সো কারেক্ট আনসার হবে সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ভিত্তিক শেখানো। সৃজনশীলতা, ক্রিয়েটিভভাবে এবং সমস্যা মানে প্রবলেম সলভিংয়ের মাধ্যমে কোনো কিছু শেখানো, সেটা হলো দ্রুত উন্নতির জন্য সবচেয়ে কার্যকর, অপশন নাম্বার খ। 85, গণিত শিক্ষার প্রযুক্তি ব্যবহার সম্পর্কে নিচের কোনটা সঠিক? সো কারেক্ট অ্যান্সারটা কি হবে? প্রযুক্তি শিক্ষকের কাজকে সহজ করা এবং শিক্ষার্থীদের নতুন উপায়ে শেখাতে সাহায্য করা, অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট অ্যান্সার। গণিত শিক্ষায় ফর্মাল পদ্ধতি বলতে কি বোঝায়? যে গণিত শিক্ষায় ফর্মাল পদ্ধতি বলতে কোন জিনিসটা বোঝায়? সো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে গভীর বিশ্লেষণ এবং গণনা। গভীর বিশ্লেষণ এবং গণনা, অপশন নাম্বার খ। 87, গণিত শিক্ষায় শিশু দক্ষতা মূল্যায়ন কিভাবে করা উচিত? যে গণিত শিক্ষার মধ্যে যে শিশু দক্ষতার যে মূল্যায়নটা সেটা কিভাবে করা উচিত? নির্দিষ্ট সময় পরীক্ষার মাধ্যমে? এটা হবে না। প্রতিদিনের কাজের মাধ্যমে? হ্যাঁ এটা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেও হবে না, কোনোটি নয়, এটা না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার খ, প্রতিদিন কাজের মাধ্যমে। যে শিশু যে তার যে শিক্ষার ক্ষেত্রে দক্ষতাটা স্কিলটা যে কতটুকু হয়েছে, তার যে দক্ষতাটা উন্নয়ন হচ্ছে কিনা সেটা আমরা মূল্যায়নটা কিভাবে করি? প্রতিদিন যে কাজ করছে, প্রতিদিন কাজের মাধ্যমে আমরা অবজার্ভ করতে পারি, অবজার্ভ করার মাধ্যমে কিন্তু আমরা মূল্যায়নটা করতে পারি। সো অপশন নাম্বার খ। 88, গণিত ক্লাসে শিক্ষককে কোন ধরনের মনোভাব রাখা উচিত? যে গণিত ক্লাসের মধ্যে শিক্ষার্থীদের কোন মনোভাব রাখা উচিত? এটা কারেক্ট আনসার হবে উদার ও সমর্থনমূলক মনোভাব। কীরকম? উদার ও সমর্থনমূলক মনোভাব। 89 রয়েছে শিক্ষার্থীদের গণিত শেখাতে সংক্ষিপ্ত বিবরণ কিভাবে সহায়ক হতে পারে? এটি ভুল শেখার সম্ভাবনা কমায়, এটি সমস্যা সমাধানে সহায়তা করে, এটি সৃজনশীল চিন্তা উৎসাহিত করে, নাকি কোনোটি নয়? সো কারেক্ট আনসারটা কি হবে? দেখো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো এটি সমস্যা সমাধানে সহায়তা করে, অপশন নাম্বার ক, সমস্যা সমাধানে সহায়তা করে। 90,
গণিত শেখাতে ছাত্রদের মধ্যে কোন গুণাবলী উন্নয়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ? সো কারেক্ট অ্যান্সারটা কী হবে? কারেক্ট অ্যান্সারটা হবে প্রাথমিক সমস্যা সমাধান দক্ষতা। প্রাথমিক সমস্যা সমাধান দক্ষতা। যে গণিত শেখাতে ছাত্রদের মধ্যে যে গুণাবলীটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গুণাবলীটা উন্নয়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রাথমিক সমস্যা সমাধানের দক্ষতা। সো অপশন নাম্বার খ। 91, গণিত শিক্ষার ক্ষেত্রে ছাত্রদের মধ্যে সৃজনশীলতা তৈরি করার জন্য শিক্ষককে কি করতে হবে? যে গণিত শিক্ষার ক্ষেত্রে ছাত্রদের মধ্যে ক্রিয়েটিভিটি হয়, তাদের মধ্যে সৃজনশীলতা জিনিসটা তৈরি হয়, ক্রিয়েটিভিটি যাতে হয়, সেই জন্য আমরা এজ এ টিচার আমরা কি করতে পারি? সূত্র মুখস্থ করিয়ে কি ক্রিয়েটিভ করা যায়? করা যায় না। তো এটা হবে না। ছাত্রদের চিন্তা ভাবনার স্বাধীনতা দেওয়া, হ্যাঁ, এখন ছাত্রদের যদি আমরা কোনো একটা কিছু চিন্তা ভাবনা করার জন্য আমরা সুযোগ দিয়ে থাকি, তাতে কিন্তু কি, তাদের কিন্তু ক্রিয়েটিভিটি কিন্তু ডেভেলপ হয়। তো এটা হতে পারে। বাকি অপশানও দেখিনি। প্রতিটি শিক্ষার্থীকে সমানভাবে শাস্তি দেওয়া, এটা হবে না। কোনোটিই নয়তো হবে না, কারণ একটা তো অফকোর্স রয়েছে। সো অপশান নাম্বার খ। অপশান নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। 92 এ রয়েছে প্রাথমিক গণিত শেখার জন্য বিজ্ঞপ্তি অর্থাৎ এনকোয়ারি বেসড লার্নিং কিভাবে কার্যকর? ছাত্রদের মুখস্থবিদ্যা উন্নয়ন, ছাত্রদের বাস্তব সমস্যার সমাধানে আগ্রহী করে তোলে, শিক্ষককে শেখানো পদ্ধতি সহজ করে, নাকি কোনোটি নয়? সো কারেক্ট অ্যান্সার হবে ছাত্রদের বাস্তব সমস্যার সমাধানে আগ্রহী করে তোলে। এনকোয়ারি বেসড লার্নিংটা কীভাবে কার্যকরী হয়? ছাত্রদের যে বাস্তব যে সমস্যা রয়েছে, যে প্রবলেম রয়েছে, সেটা সলভ করার জন্য তাদেরকে আগ্রহী করে তোলে। সো অপশন নাম্বার খ। 93 এ রয়েছে গণিত শিক্ষার জন্য বহুমুখী মূল্যায়ন অর্থাৎ মাল্টিপল অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্যটা কি? ছাত্রদের একক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা, ছাত্রদের সব দিক থেকে দক্ষতা যাচাই করা, ছাত্রদের কোনো একটি বিষয় পরীক্ষা নেওয়া, নাকি কোনোটি নয়? সো কারেক্ট অ্যান্সার হবে ছাত্রদের সব দিক থেকে দক্ষতা যাচাই করা। মাল্টিপল অ্যাসেসমেন্ট হলো যে ছাত্রদের বিভিন্ন দিক থেকে মাল্টিপলি বিভিন্ন দিক থেকে তাদের যে দক্ষতাটা সেটা আমরা যাচাই করাটা হলো মাল্টিপল অ্যাসেসমেন্ট। সো অপশন নাম্বার খ হবে এটার কারেক্ট আনসার। 94 এ রয়েছে গণিত ক্লাসে ছাত্রদের মধ্যে সঠিক মনোযোগ এবং আগ্রহ তৈরি করার জন্য কি করা উচিত? গণিত ক্লাসে ছাত্রদের মধ্যে সঠিক মনোযোগ এবং আগ্রহ তৈরি করার জন্য আমরা এজ এ টিচার কী করতে পারি? নিয়মিত শাস্তি দেওয়া হবে না। উদাহরণ, চিত্র এবং গল্পের মাধ্যমে শেখানো, হ্যাঁ, এটা আমরা করতে পারি। মুখস্থ করার উপর জোর দেওয়া, না, মুখস্থর উপর আমরা রুট লার্নিংয়ের উপর জোর আমরা দেব না। কোনোটি নয় তো হবে না, কারণ একটা তো অপশানে রয়েছে। আমরা কি করতে পারি? শিশুরা যাতে ক্লাসের মধ্যে খুব মনোযোগী হয়ে ওঠে, তারা যাতে আগ্রহী হয়, সেই জন্য আমরা তাদেরকে বিভিন্ন উদাহরণ দিতে পারি, বিভিন্ন চিত্র তাদের সামনে প্রেজেন্ট করতে পারি, বিভিন্ন গল্পের মাধ্যমে, বিভিন্ন খেলার মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা যে ক্লাসটা আরও বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারি। তাতে কি হবে? তাতে শিক্ষার্থী কিন্তু মনোযোগ হবে, তারা আগ্রহী হবে, তারা সক্রিয় হবে, তাতে তাদের যে শিখনটা, লার্নিংটা, সেটা কিন্তু ডেভেলপ হবে। সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। 95, গণিত শেখাতে ইন্টারেক্টিভ পদ্ধতি অর্থাৎ ইন্টারেক্টিভ যে মেথড রয়েছে সেটা কিভাবে কাজ করে? এটি ছাত্রকে একাকী চিন্তা করার সুযোগ দেয়, এটা হবে না। ইন্টারেক্টিভ তো একাকী হবেই না। এটি ছাত্রদের মধ্যে আলোচনা ও সহযোগিতা উৎসাহ করে তোলে, হ্যাঁ, এটা হবে। এটি শুধুমাত্র পরীক্ষার জন্য উপকারী, এরকম একদমই নয়, কোনোটি নয়, হবে না। স হবে অপশন নাম্বার খ। এটি কী করে? এখন ছাত্ররা কী করলো? তারা একে অপরের সাথে যে আলোচনা করলো, আলাপ আলোচনা করলো, বিভিন্ন সহযোগিতার মাধ্যমে একজন একজনকে হেল্প করলো, এরকম একজন একজনকে যে হেল্প করলো, সহযোগিতার মাধ্যমে তাদের শিখনটা হলো। ওই মেথডটা হলো ইন্টারেক্টিভ মেথড, মানে তারা ইন্টারেকশনের মাধ্যমে কিন্তু বিভিন্ন জিনিস শিখছে। সো অপশন নাম্বার খ। 96, গণিত শিক্ষায় শিক্ষকের কাজ কোনটি? যে গণিত শিক্ষার মধ্যে শিক্ষকের কাজ কোনটি? ছাত্রদের পরীক্ষায় ভালো ফলাফল করা, ছাত্রদের গাণিতিক ধারণা পরিষ্কার করা, ছাত্রদের দক্ষতা বাড়ানো, নাকি কোনোটি নয়? সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ছাত্রদের গাণিতিক ধারণা পরিষ্কার করা। ছাত্রদের যাতে গাণিতিক ধারণাটা পরিষ্কার হয়, সেটা হলো শিক্ষকের একটি কাজ। সো অপশন নাম্বার খ। 97, সংখ্যা সঞ্চালন অর্থাৎ নাম্বার অপারেশনস শেখানোর ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ? ছাত্রদের শুধুমাত্র প্রশ্ন উত্তর দিতে বলা, পর্যাপ্ত অনুশীলন ও উদাহরণ নেওয়া, ছাত্রদের শুধু নোটস দিয়ে শেখানো, কোনোটি নয়। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার খ, পর্যাপ্ত অনুশীলন ও উদাহরণ দেওয়া। 98 নম্বরে রয়েছে
গণিত শেখানোর ক্ষেত্রে গ্রুপ আলোচনা কিভাবে সহায়তা হতে পারে, যে গ্রুপের মধ্যে যে আলোচনা সেটা কিভাবে সহায়তা হতে পারে। এটি ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করে, এটি ছাত্রদের নতুন চিন্তা ও সমাধান পদ্ধতি শেখায়, এটি ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করে, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হবে এটি ছাত্রদের নতুন চিন্তা ও সমাধান পদ্ধতি শেখায়। এখন তো একটা গ্রুপের মধ্যে 4-5 জন আছে, তারা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছে, আলোচনা করার মাধ্যমে তারা কিন্তু নতুন নতুন চিন্তা, তারা বিভিন্ন দিক দিয়ে ভাববে, তো বিভিন্ন চিন্তা আসবে, বিভিন্ন একটা প্রবলেমকে ধরে, একটা প্রবলেম রয়েছে, একটা গ্রুপের মধ্যে 5 জন রয়েছে, তাদের একটা প্রবলেম, এই প্রবলেমটা সলিউশন ভাবে, তারা কিন্তু যে 5 জন রয়েছে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করতে পারে, তাদের যে সমস্যাটা রয়েছে সমস্যাটা কিন্তু বিভিন্নভাবে সমাধানটা তারা যে সৃষ্টি করতে পারে। তো এটা তাদের গ্রুপ আলোচনার মাধ্যমে তাদের মধ্যে, স্টুডেন্টের মধ্যে কিন্তু নতুন চিন্তা ও সমাধান পদ্ধতি শেখায়। অপশন নাম্বার খ। 99 নম্বরে রয়েছে, গণিতের মৌলিক ধারণাগুলি শেখানোর জন্য নিচে কোনটি সবচেয়ে কার্যকর পদ্ধতি? কঠিন গণনা শেখানো, ছাত্রদের সমস্যার সমাধান করতে উৎসাহিত করা, শৃঙ্খলা ও নিয়মিত পরীক্ষার মাধ্যমে শেখানো, নাকি কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে ছাত্রদের সমস্যা সমাধান করতে উৎসাহিত করা। ছাত্র যাতে সমস্যাটা সমাধান করতে পারে সেই জন্য আমরা কি করতে পারি, অ্যাজ এ টিচার আমরা উৎসাহিত করতে পারি। সো অপশন নাম্বার খ। 100 আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, গণিতের ধারণাগুলি শেখানোর জন্য শিক্ষকদের কী ধরনের মনোভাব থাকা উচিত? কঠোর ও শাস্তিমূলক মনোভাব, সহানুভূতিশীল এবং সহায়ক মনোভাব, উদাসীন ও নিরপেক্ষ মনোভাব, নাকি কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে সহানুভূতিশীল এবং সহায়ক মনোভাব। সো অপশন নাম্বার খ। ওকে, তো এই ছিল আজকের 100 ইম্পর্টেন্ট এমসিকিউস। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভালো লাগছে কিনা, তোমাদের এই ক্লাসেসগুলি কাজে আসছে কিনা। আর তোমরা 100-এর মধ্যে কত স্কোর করতে পেরেছো এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমাদের যে কমেন্টগুলি, তোমাদের এই পজিটিভ ফিডব্যাকগুলো আমাদেরকে কিন্তু আরও বেশি সাহস যোগায়, তার জন্যই কিন্তু তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা প্রতিনিয়ত নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আর আমরা খুব শীঘ্রই নিউ ব্যাচেসও শুরু করতে যাচ্ছি, সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ওকে, তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশান করতে থাকো। আর এক্সাম তো আগামীকালকেই, তো ভালোভাবে এক্সামটা দেবে। সবাই জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।